কিনছি একটা জিনিস 50 টাকা দেয়া আয়া পড়ছি এই নি কই এই জায়গায়। আসসালামু আলাইকুম সবাইকে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি আজকে একটা নতুন সেট আপ করছি। সেট আপটা হচ্ছে আমি তো ফোনে ভিডিও করি বুঝছে, ফোনে ভিডিওর মাঝখানে তো ওই যে বাইরে হচ্ছে কি বলে ইয়ারের একটা অনেক সাউন্ড হয় বাইক চালাইতে গেলে, ইয়ার মানে বাতাসের অনেক একটা শব্দ আসে, ঘের 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 একটা সাউন্ড আসে। তো আজকে করছি কি ইয়ারফোন লাগাই দিছি, হেলমেটের ভিতরে ইয়ারফোন সেট করছি। স্পিকার কি বলে স্পিকার না ঠিক কি কই মানে কি কয় এটা মাউথ স্পিকার, আরে মাইক হিসেবে, আচ্ছা মাইক হিসেবে এটা সেট করছি। আর হচ্ছে এখন হচ্ছে কটা বাজে, 7:30টার উপরে বাজে। আম্মু পিছনে, এটা হচ্ছে টেস্ট ড্রাইভের জন্য বাইরেছি আর কি, কারণ আম্মু পিছনে চিল্লাইতেছে বাসার মধ্যে হচ্ছে ভালো কি রান্না করা হয়েছে। আম্মু কইতেছে সব ঠান্ডা হয়ে যাবো, চালু হয় বেশি যাইতেছি আধা ঘন্টার মধ্যে আয়া পড়বো। যাই, এটাতে টেস্ট ড্রাইভ আছে, দেখি কি হয়। টেস্ট ড্রাইভের মধ্যে যদি কোয়ালিটি, যদি ভয়েস কোয়ালিটি ভালো আসে। আমার প্রবলেম হইতেছিল ওই যে লাস্ট ভিডিওতে, তো এটা লাস্ট কি কয় দুর্গাপুরের ভিডিওতে মানে ইয়ার মানে বাতাসের সাউন্ড আসছে প্রচুর। আমার সর্দি, বাহ মাফ করো, আমার সারা বছরে সর্দি থাকে, এর মধ্যে হচ্ছে এই মানে কি ঠান্ডার দিন এর এখানে সর্দিটা একটু বেশি থাকে। ও যেটা কইতে গেছিলাম, দুর্গাপুর ব্লগের মধ্যে আমার হইতেছে ভয়েস এত আয় নাই, এর লাগে আমি তো এমনি আস্তে আস্তে কথা বলতেছিলাম, কারণ মানুষ ভাবে পাগল, স্বাভাবিক বিষয়। একলা একলা কথা বললো মানুষ এমনি পাগলই হবে। ওই রে আল্লাহ, এটা কি গেছে খেয়াল করে নাই, সামনের বাইকে খেয়াল করে নাই যে বিট আছে মনে হয়, এত জোরে একটা বাড়ি দিতে ভয় পেয়ে গেছিলাম। কি হলো রে, এই যে এখন মাত্র করছি। আচ্ছা যাক, দুর্গাপুর ব্লগের মধ্যে হচ্ছে আমি বুঝি নাই যে আমার কেমনি কি হইতেছে না হইতেছে। তো পরে সাউন্ডে যখন করলাম, ভিডিও যদিও আপলোড করছি, ভিডিওতে ওরকম কিছুই হয় নাই। মানে কি কই বাতাসের এত সাউন্ডের মধ্যে এত বাতাস এরিয়া ছিল, বাতাসের লেগে আমার ভয়েসের কোনো এই আসে না। এই জন্য একটা এ বন্ধ আসতে দিই, একটা কি করে চটপটির দোকান আছে, এটা আমার খুব ভালো লাগে চটপটি। আস্তে আস্তে যাইতে হইব। ও যেটা করতেছিল, ও ওই যে ভিডিওর মধ্যে ভয়েস যে দিছি, ভয়েসের কোনো এই আসেনি, হালকা ভয়েস শোনা গেছে। এই যে এখন যেমন আস্তে আস্তে কথা বলতেছি, এখন আস্তে আস্তেই কথা কইছি, এখন কথা হইতেছে, এটা এখন আবার চেক দিতে হবে। চেক দিয়া কোয়ালিটির কি অবস্থা এটা আবার যাচাই করতে, চেক দেওয়ার লেগে মূলত বেরিয়েছে। এই যে হাত মোজা, ও এটা এলো আম্মা আজকে এলাকে হাত মোজা বের করছে। হাত মোজা বলতে এটা হাত মোজা, গ্লাভস না, বাইকের গ্লাভস না, হাত মোজা। কালকে এক দেখে সকালবেলা যাইতে হবে, এটার জন্য বাইর করছে। এই যে হাত মোজা পরে আসতে ভুলে গেছি, এই যে দেখেন হাতের অবস্থা, ঠান্ডা দিন। ও বাইকে আবার তেল নিতে হইব। তো এর আগে হচ্ছে আমার একটা কাজ আছে, কাজটা এই যে প্রতিদিন মানে আমার ব্লগে যে এটি দেখবেন, এছাড়া আর কি দেখবেন। এই রোড, এই যে আহ, এই এই পাম্পের তেলটা কনফিউশন লাগে আমার কাছে, খুব ভালো কিনা। আচ্ছা যাক, আর হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড, ঢাকা বাস স্ট্যান্ড। ও মা গো, সিএনজি লাইট নেই, আরে বাপ রে বাপ, লাইট কেন সিএনজি জ্বালাই। বাইকের একটা প্রবলেম আছে, বাইকের প্রবলেমটা হলো আমার বাইকের ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। কেটে লেগে যখন বাইক কিনছি তো, ও ওয়াও, দেখছেন অবস্থা, মানে কোনো ভ্রুক্ষেপই নাই যে রাস্তার মাঝখানে আয়া বসছে, এইদিকেও যায় না ওইদিকেও যায় না, কি এক সিন, বাপ রে বাপ, হোয়াট আ সিন, হোয়াট আ সিন, হোয়াট আ সিন। আচ্ছা, আমার বাইকের হচ্ছে ব্যাটারিটা ডাউন হয়ে গেছে।
কেমনে ডাউন হয়েছে মাঝখানে। এখন তো আমি আসলে সপ্তাহে একদিন করে বাইক চালাই, বৃহস্পতিবারে বাসায় আসলে বাইক চালাই। এই কারণে বাইকের ব্যাটারি মাঝখানে হলো অনেক দিন বাইক ওমা 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 ওমা, কি সিন রে ভাই! মানে পিছনে তো ব্যাকলাইট নাই, সাথে দেখছেন কেমনে বাড়িটা দিছে, কেমনে ঢুকে গেছে। এই হলো আমাদের দেশের ড্রাইভার মানে কি বাইকারের অবস্থা। আর সামনে তো দেখলেন আমাদের পথচারীদের অবস্থা। সামনের দিকে আগাই। ও এলডিডি, ও বাইকের যেটা কইছি, বাইকের এই যে ওমা ওমা ওমা, ওই যে বাইকের এডা বন্ধ না না, কি কই তোর বাইকের ব্যাটারি ডাউন হয়ে গেছে। কে লেগে ওই যে বাইক রেগুলার চালানো হয় না, রেগুলার চালাইতে চালাইতে ব্যাটারিটা একের হয়ে গেছে, আমার সেলফ কাজ করে না। তো এর মধ্যে আবার বাইকের অনেকগুলো প্রবলেম আছে আমার বাইকে। এই প্রবলেমগুলো আমি টাইমও পাইতেছি না, কাজ করাবো এই কাজ করাইতে পারতেছি না। খুবই একটা বাজে সিচুয়েশনে আছি বাইকটা নিয়ে। এমনি চলে আলহামদুলিল্লাহ ভালোই চলে, কিন্তু প্রবলেম হচ্ছে কিছু কিছু কাজ আছে আমার বাকি, এটি করাইতে পারতেছি না। এই যে এই যে এই যে এই যে দেখছেন অবস্থাটা, বাইকার যে কেমনে গিয়ারটা কন্ট্রোল করছে নিজেরে। এই হচ্ছে আমাদের অটো মোটো বাইরে ভাই, দেশে অটো টোটো মানে কোনো নাই, যেমনে পারে এমনি, যেমনে পারে এমনি ঢুকে দেয় রাস্তা। ওভারটেক মানে রাস্তা পার হইতাছে নাকি ঢুকে ওরে বাবা, সিগন্যাল নাই কিচ্ছু নাই, রোদ করে যাইতে বেড়ে দিছে। আর পিছনে যাইতেছিল মানে একটু স্পিডে, ডিসকভার ছিল, স্পিডে যাইতেছিল তো হচ্ছে হার্ড ব্রেক করছে, ইয়ে বাড়ি দিয়া থ্রোটল বাড়ি খাইছে। আর একজন বাবারি বাবা, সিএনজি মনে হচ্ছে হেলিকপ্টার চালাইতেছে। ও আমি যাইতেছি হচ্ছে একটা জিনিস কিনতে, কথার কোনো সিরি নেই আসলে, কি কই এটাই ব্লগ, এটাই বাস্তব, রিপন ভিডিও, এটাই বাস্তব, যাই বলবো তাই বাস্তব। নতুন শুরু করছি তো মাঝখানে এই যে আমার ভিডিওগুলো আগের গুলা দেখবেন, এই যে আমার যদি এটা যদি ঠিক হয় তাহলে তো মোটামুটি চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করার জন্য। রেগুলারই ভিডিও, প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দিয়ে, কিন্তু কোয়ালিটি ভালো না, কোয়ালিটি নেই, কি ভয়েসগুলো এত ক্লিয়ার আসে না। এই ভিডিওটা মানে এটা দেখবো, ট্রাই করবো যে এটা আসলে কি অবস্থা। ওরে আল্লাহ, দেখেন ইন্ডিকেটার জ্বালায় রাখছি, টেরই পাইনি। একদিন ইন্ডিকেটার চলতেছে আর আমার স্কুলের কি হয়েছে দেখা যায় না কিছু, মনে করো ও মিলাদ নিবি স্কুলে, বসুন্ধরা মোটরস। আচ্ছা আমি লোকে একটা জায়গায় যাইতেছি, এই জায়গায় গিয়ে একটু কাজ করতে হবে। আচ্ছা যাক, আপাতত আমি এখানেই স্টপ করতেছি ভিডিও। টাটা, গুড নাইট। আয়া বলছি কিনছি একটা জিনিস 50 টাকা দেয়া, আয়া বলছি এই নি কই এই জায়গায় চা চক্র তো লেগে বসে, এই একটা জিনিস 50 টাকার একটা জিনিসের লেগে এই যে আয়া বলছে, এই যে মেনু কার্ড লে, এই যে বলো এই ব্যান্ডের জন্য এখানে ট্রিকটা হচ্ছে আমরা যে লয়াল সাপোর্টার তোমার আছি, তোমার বউ লাইক দেওয়ার আগে আমরা লাইক দিই তোমার ভিডিওতে, তোমার বউ ভিউ করার আগে আমরা ভিউ করি বিষয়টা। অতএব কি আমরা অনেক লয়াল, তো এই লয়ালিটি মেনটেন করার জন্য আমাদের তো কিছু ছায়া করে হয়তো থাকতেই হবে নাকি, এই লয়ালিটি মেনটেন করার উদ্দেশ্যে আমরা আসছি, কিন্তু তোমার দীর্ঘায়ু হয় তোমার পেজ, তাই তো? এই কারণে আমাদের আসা, আর কিছু ঠিক আছে। আমরা তো মালাইটাই খাই না, যেহেতু সে কন্টেন্টই বলছে, যেহেতু কন্টেন্ট আছে, আগে তো দুধ চা খাইতাম, যে কন্টেন্টটা এসে করছে জিনিসটা, কোথায় আমরা কুষ্টিয়ার বিখ্যাত মালাই চাও পুরো রুটি খাবো, তাহলে মোমো খাবো না, মোমোটা আসলে যায় না। আমরা শাহী তান্দুরি চা খাই খাইলে ভালো হয়, তোর ভিউয়াররা বুঝবে যে কত পশ একটা লোক ব্লগ করতেছে, তাই না? হ্যাঁ দাও আমরা দেখি কি কি আছে এটার মধ্যে।
প্রমোশন করে দিই এটা আমার বিওয়ার নেই বিওয়ার ছাড়া প্রমোশন এই যে আমরা চাইছে হ্যালো এই যে চা ছবি তোলা শুরু করছে আরেকজনের চা একটু আনতেছি ছবি চা খাওয়ার আগে ছবি তুলে নাকি চা মজা এই যে ছবিটা তুলে নিলাম এমন কথা হলো এইটা তুই হলো ভিতরে ইনসার্ট করতে পারবি না, এটা লাগিয়ে রাখতে পারবি, যদি লাগিয়ে রাখতে পারিস তাহলে হয়। আবার আরেকটা আছে যেটা যদি 3.5 mm হইতো তাহলে সবচেয়ে সুবিধা হতো কোনটা যেমন চাটা বেশি মজা হবে, যেমন সুন্দরটা হবে। হ্যাঁ এই যে এইটা তাহলে এই ক্লিপটা দে, এটার মধ্যে ক্লিপটা আমি গরিবের আইমান সাদিক তাহলে হলো এই ক্লিপটা তুই আইমান সাদিকের টেক ভার্সন আই যাবে ঠিক বলে না সমস্যা হচ্ছে এটা লাগানি যাইতো না এইডি না বেড়া এর জন্য সেটআপ কি করে এটা দেখতে হবে। কোনটা লাগিয়ে যাব না এই ফোনের মধ্যে কি এডি সেটআপ করে মানে এটা তো 3. স্পেশাল চা দিছে নাকি ভাই তোমরা ও আচ্ছা ও রাত কিরকম লাগতেছে কিসে বেশ ভালো। বেশ ভালো আচ্ছা ঠিক আছে আমরা খাই ভিডিও বাদ দিয়ে চাটা ফিল পাই যাচ্ছি না আচ্ছা থাক তোমরা বাদ দেন আবার ব্যাক আসলাম চুনা খাওয়ার পরে একটা কাজে গেছিল বলছিলাম একটা কাজে যাচ্ছি আপনাদের সঙ্গে বলছিলাম যে একটা ছোট একটা টেস্ট ড্রাইভ আর প্লাস হচ্ছে একটা কাজে যাইতেছি কাজটা হলো কি একটা ভ্যান্টেনা কিনছি আর কি 50 টাকা দিয়ে তো ওই যে বন্ধু বান্ধব লেগে গেলে যাওয়া হয় আর কি খাজনা সে বাজনা বেশি হয়ে গেছে ভ্যান্টেনা কিনছি কত 50 টাকা দিয়ে যদি একটু দাম নিতে বেশি কিন্তু দিতে হয়েছে কি তাদেরকে চা খাওয়াইতে হয়েছে তাও কি ওরে বাপরে বাপ চা চক্র না কি জানি একটা নাম এই জায়গায় গিয়ে চা খাওয়াইতে হয়েছে প্রত্যেক কাপ চার দাম 20 টাকা 3 জনে মিলে চা খেলাম 60 টাকা খরচ ভ্যান্টেনা কিনছি 50 টাকা দিয়ে আর চা খরচ দিচ্ছি 60 টাকা চিন্তা করেন লাভ হয়েছে না লেগে গিয়া এলো বন্ধু বান্ধবের অবস্থা আর কি বন্ধু বান্ধব লেগে কোনো কিছু কিনতে গেলে খাজনাতে বাজনা বেশি হবে কি আর করা যাবে যদি ভিডিওতে তো আপনারা দেখছেনই ভিডিওতে তো দেখছেনই কি কইছে এরা বলে যদি আমার ভিউ নাই এরা ভিউ দেয় এটা লেগে বলে এরা খাইছে নতুন ব্লগ শুরু করছি তো কি আর করা যাবে খাওয়ায় খাওয়ায় ভিউ নেই খাওয়ায় খাওয়ায় ভিউ নিতেছি একটা বিজনেস করতে হবে এটা নিয়ে বিজনেস বলতে কি নিজের পকেটে টাকা খরচ করে ভিউ নিতে হবে রাস্তার মধ্যে যারই পায় হেরেই দিয়ে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব কর আর হচ্ছে আমার ভিউ দিই তাছাড়া তার কোনো অপশন নেই ও আচ্ছা আপনাদের বাইকের যে প্রবলেমের কথা কইছিলাম যে আমার বাইকে কি কি প্রবলেম আছে তো শেষই করতে পারি নাই বাইকের প্রবলেম বহুত ব্যাটারির সমস্যা তারপর হচ্ছে তেলের লাইন ঠিক নেই এই দুইটাই মেইন প্রবলেম এই দুইটাই ইস্যু লেগেই মোটামুটি আমি মাঝে মধ্যে খুব বিপদে পড়ে যাই হুট করে তেল শেষ হয়ে যায় আমি বুঝি না কে লেগে কারণ আমার চাই যেতে মিটারটা নাই তেলের মিটার নাই তেলের মিটারটা কাইটা গেছে কিন্তু আমি চেঞ্জ করতে পারতেছি না টাইমের অভাবে টাকার অভাবে টাইম টাকা দুইটার অভাবে যাক বাসার কাছাকাছি আইসা করছি বেশি কি যে বক করছি আর কি কইছি আল্লাহ জানে কি কইছি না কইছি কি কেমন হয়েছে ভিডিও কিচ্ছু জানি না এখন গিয়ে বাসায় গিয়ে একটু চেক দিতে যে এটা ঠিক আছে কিনা ভয়েস যদিও মনে একটু শাসা সাউন্ড আছে তাও এইটাতেই আস্তে আস্তে যতটুকু রিমুভ করা যায় এটা চেষ্টা করতেছি তো আজকের জন্য সাইনিং আউট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে টাটা